অবগতির জন্য জানাচ্ছি যে গত 26/2/2025 তারিখে কালিহাতী প্রেস ক্লাবকে কেন্দ্র করে আমার নামে যে মিথ্যা বানোয়ার অপবাদ ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে তার সাথে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমার কোনো বিন্দু মাত্র সম্পৃক্ততা নাই। প্রেস ক্লাব ভাঙচুরের যে ঘটনা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার। আমার জানা মতে এই ধরনের কোনো ঘটনা ওইখানে ঘটেনি। প্রেস ক্লাবের যে ঘটনা সেটা তাদের সাংবাদিকদের আভ্যন্তরীণ বিষয়। কালিহাতীর প্রকৃত সাংবাদিকরা তাদের প্রেস ক্লাবের সংস্কার করেছে মাত্র। অবৈধ কমিটিকে তারা বিলুপ্ত করে একটি নির্ভরযোগ্য সাংবাদিকদের নিয়ে নিজস্ব প্রক্রিয়ায় একসাথ হয়ে তারা একটি নতুন কমিটি সংস্কার এনেছে। এর সাথে আমি রফিকুল ইসলাম বা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কোনো সম্পৃক্ততা নাই। আপনাদের কাছে আরও জানাচ্ছি যে গত 3রা মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আমাকে নিয়ে যে বহিষ্কার আদেশ প্রদান করেছে তাহা আমি এবং কালিহাতী বিএনপি সহ অঙ্গ সংগঠন তীব্র প্রতিবাদ নিন্দা জানিয়েছে। কেন আমাকে বহিষ্কার করা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণাদি আমাদের নিকট প্রেরণ করা হয় নাই এবং বহিষ্কার করার মতো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কালিহাতীর বুকে ঘটে নাই, অপ্রশাসনের দৃষ্টিগোচর হয় নাই। এমত অবস্থায় কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের প্রতিটা নেতাকর্মীর মাঝে প্রতিবাদের ঝড় এবং তীব্র নিন্দা প্রতিহত হয়েছে। আপনারা জেনে আরও খুশি হবেন যে কমিটির সদস্য পদ থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে উক্ত কমিটি থেকে 2005 সালে আমি সদিচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করে পদত্যাগপত্র জমা দেই। তৎকালীন জেলা ছাত্র দলের আহ্বায়ক জেলা যুব দলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলমের বরাবর আমি তা প্রেরণ করি, কারণ আমি ওই কমিটির পূর্বে কালিহাতী উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করিয়াছি। আমাকে আমার পদের সঠিক মূল্যায়ন করা হয় নাই, এর জন্য আমি উক্ত কমিটি থেকে পদত্যাগ করিয়াছিলাম। আপনারা জানেন আমার পিতা জনাব আলী আকবর জব্বার দীর্ঘদিন যাবৎ কালিহাতীর বিএনপির একজন নিবেদিত কর্মী ও নেতা হিসেবে তার দায়িত্ব পালন করে আসিতেছেন। তিনি কালিহাতী পৌরসভার বিএনপির মনোনীত 3বারের মেয়র, 2বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করিয়াছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার নীতিকে মনে প্রাণে ধারণ করিয়াছেন। আমি মনে করি যারা এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আমার পরিবার এবং আমার পিতাকে এবং আমাকে বন্য করার জন্যই তারা বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি বর্তমানে গ্রুপিং রাজনীতির শিকার, আর গ্রুপিং সৃষ্টির মূল হোতা টাকার বিনিময়ে প্রয়াত কিনা আওয়ামী লীগ পরিবারের সন্তান বেনজির আহমেদ টিটু। যেহেতু উনি বেনজির আহমেদ টিটু আওয়ামী লীগের এজেন্টকে বাস্তবায়ন করার জন্য কালিহাতী যে প্রবেশ করিয়াছে, কালিহাতী বিএনপিকে দুর্বল করার জন্য চেষ্টায় লিপ্ত রয়েছে, সেজন্য আমি কালিহাতী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির যুবদলের সহ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সকল নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলে একটি সুন্দর, সুস্থ এবং তদন্ত কমিটি গঠন করে কালিহাতীতে প্রেরণ করুন। উক্ত কমিটির দ্বারা সত্য উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। বিএনপিকে দুর্বল করার জন্য যারা আমার এবং আমার দলের এবং আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের আমি শাস্তি দাবি করছি। অতি বিলম্বে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে বলবো উক্ত বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয় ব্যাপার। আমাকে এবং আমার দলকে প্রতিপন্ন দুর্বলতা করার জন্য তারা এই মিথ্যা নাটক মঞ্চায়িত করেছে। অতএব আপনাদের মাধ্যমে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে অনুরোধ জানাচ্ছি একটি সুন্দর কমিটি এবং তদন্ত করে উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কালিহাতীকে বাঁচানোর জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।